হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমরা তো জানোই কালকে চলে এসেছি আবার শ্বশুর বাড়িতে, তাই কাজ বাজও কিন্তু শুরু হয়ে গেছে। তাই আর বসে না থেকে সকালবেলা ঘুম দিয়ে উঠে চলে এসেছি রান্নাঘরে আমাদের সবার জন্য টিফিন বানাতে। আজকে মন চাইছিল একটু চাউমিন করব, এমনি নর্মালি চাউমিন তো খাই আমরা। তো সকালবেলা আমাদের জন্য চাউমিন করেছিলাম আর বাবার জন্য রুটি করেছিলাম, কেননা বাবা বেশি একটা ভালোবাসে না। এখন সবাইকে দেওয়া হয়ে গেছে, আমিও বসে পড়েছি। আর এই ফাঁকে রিসোনা ঘুম দিয়ে উঠে যে দুষ্টুমি শুরু করেছে দেখো, সব কিছু ফেলে দিয়েছে, কেননা ওপরে একটা লজেন্স ছিল ওটা পাড়ার জন্য। কি বলবো, কাজ শুধু বাড়িয়েই যায় আমার। তো রিমা মামের দেখি ছান হয়ে গেছে রিকে না। আমি অনেকদিন পরে তেল দিলাম, আসলে আমাদের বাড়িতে ভুলে গেছিলাম রিয়ের নারকেল তেলটা নিয়ে যেতে। আর যেহেতু সর্ষের তেল দিই না, আর ও তো ভেজাল তেল ছিল সর্ষের তেল খাওয়ার না, তো তার জন্য না। আমি তো পাশে এক সাইডে বুঝিনি সাদা, তো এখন রি খাবে না রি সব পারে। এই দেখো রি খুলতে পারে, আস্তে অল্প অল্প করে খুলে খুলে খেতে হবে, অল্প অল্প করে খুলে খুলে ধরে ধরে এইভাবে। বাও, দেখেছো একবারে রি খুলে ফেলেছে। এই নিচের টুকু দাও, এই দেখো রি সব জানে। এবার কি করে খেতে হয় দেখিয়ে দাও তো, কি করে খায় দেখিয়ে দাও। দেখেছ রি সব পারে। রি ইজ এ গুড গার্ল। কি করেছে, কি অবস্থা, খুব ভাল লাগছে চুলে ভরে একেবারে। তো আমি এখন লাঞ্চ করতে বসে পড়েছি। মামা কলম, তুমি যাও দাদার কাছে গিয়ে ঘুমিয়ে পাও, যাও। এই যে এরকম করে তো। তো বাজে এখন 11:30 বেজে গেছে অলরেডি, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাপাইদার বাড়িতে। আসলে পাপাইদার আজকে বার্থডে, প্রি বার্থডে সেলিব্রেশন করবে। মানে 12টার পর তো পরের দিন যে হয়েই যাচ্ছে, বাজেনি তো, তাই আমরা এখন যাচ্ছি উইশ করতে। রিয়ের এই ওপরের ড্রেসটা 2 বছর আগের দুর্গাপুজোর জামা, বুঝতে পারছো? ঘরে যে ওর মিনিমাম 10-12টার ওপরে হবে এমন জামা আছে যেগুলো ওকে পরাইনি, খুব শখ করে কেনা, আর এখন ছোট হয়ে গেছে। প্রচুর জামা আছে, এই জিদ বড় বড়গুলো পরাতে দেয়নি, আর এখন মাঝে মাঝে যখন খুলি তখন দেখতে পাই। আমার লুক নর্মাল, জাস্ট রাতের বেলা কি করবো। আর সব থেকে বড় কথা, কি করার থেকে বড় কথা, আমার পুরো মেকআপ ব্যাগটা আমি আমার বাড়িতে রেখে এসেছি। মানে পুরো সব A to Z যা যা রাতে নাইট ক্রিম দিয়ে শুরু করে সব কিছু ওখানে রাখা। মানে এখন নতুন করে কিনতে হবে। মেকআপ টেকআপ তো আর কিনবো না, এখন মেকআপ করার মতো কোনো জায়গাও নেই। তো এখন যাই, সবাই চলে গেছে। আমি ইমা করলাম বলে কাঁদলি, মুখটা বেচকেছে। ওই হাতে জল দিল না, হাতে মনে ধরেছিল। হাতে দিয়েছো? ও আচ্ছা। চুলটা খুলে ওই ডিপসি দেখো না 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 না। তো 12টা বাজতেই যায় প্রায়। এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। এই যে পাপাইদার বার্থডে, পাপাইদা নিজেই সবাইকে ভেজে ভেজে দিচ্ছে। ওটাই আমি বলছিলাম, আসলে এমনিতে পাপাইদা রান্না বান্না করতে পছন্দ করে। তো রিসোনাকে যেহেতু খাইয়ে নিয়ে এসেছি, ওর খাওয়ার দিকে তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। ওই টুকটাক একটু মুখে না নিলেই নয়, দেখলে বাচ্চা মানুষ যেরকমটা ওই রকমটা, বাট ও কিন্তু তেমন কিছুই খায়নি, কেননা ওকে সদ্য খাইয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো পাপাইদার জন্য রিয়াদি খুব সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করেছে। কিসের ওপর বুঝতেই পারছো, আমি আর মুখে নিলাম না এটা। আর এদিকে রি হ্যাপি কেক দেখে, কেননা ও কেক মানে ও কাটবে, ওর এটাই ধারণা যে বার্থডে মানেই কেকটা ওকেই কাটতে হবে। তো যদি কোনো কারণে ওকে না নিয়ে কাটা হয়, মুখটা ভার করে রাখবে। তো এখানেও ফার্স্ট পাপাইদা কেক কাটিংটা করে নিয়েছে। রি তখন বাইরে ছিল, দেখতে পারেনি, কিন্তু ওকে নিয়ে কিন্তু কাটতেই হয়েছে লাস্টে। যাই হোক, এখানে রিসোনা একটু কান্নাকাটি করছিল। আসলে এই স্প্রে গুলো আমার মাথায় পড়ে গেছিলো, আর আমি না মুখ টুক পুরো ঢেকে গেছিলো, আমি চিৎকার দিয়ে উঠেছিলাম। তো রি মাম্মা আমি কিছু করলে ও খুব এদিকটা দেখে, ও কান্না করছিল এর জন্য যে মাম্মা মামের কি হয়ে গেল। যাই হোক, এই ফাঁকে দেখো পাপাইদা কিন্তু কেক কাটিংটা হয়ে গেছে। তারপর ও বুঝতে পেরেছে যে কেক কাটিংটা হয়ে গেছে। তো
তো রিহাদি ওটাই জিজ্ঞাসা করছে কি হলো, ও কান্না করছিল আর কি। তারপরে ওকে নিয়ে কিন্তু আবার সেকেন্ড টাইম কেক কাটা হলো, তারপরে ও খুশি আর কি। পুরো ভিডিওটাতেই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো, কেননা গান চলছিল, ডিটুটা গান চালিয়ে রেখেছিল, আর জানোই তো কপিরাইট আসবে, নয় এখানে অনেক ফানি ফানি কথা হচ্ছিল, দিতে পারতাম। তুই তো ভয় পাস না মা, তোকে দেখে ভয় পেতো আগে, এই উল্টো হয়ে গেছে এখন। পটি করেছে আমার কোলে দে না, আমি তো বলছি আমার কোলে দিয়ে দে নাও। তোকে তুই কেন কেটে দাঁড়া না দিচ্ছি, ও নড়বেই না। দাঁড়া দাঁড়া নে বস, বলো বলো হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ বলো। চালিয়ে যাবো, গরম লাগছে, তুমি বলো তুমি বলো। এই সেলফিটা ঠিক আছে বাবু? হয়েছে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে, এবার কেক কাটি। খুশি খুশি খুশি। এদিকে কেক কাটিং করা হয়ে গেছে, আর কেকের ওপরে যে সাজানোর জন্য যে বাবলসগুলো দিয়েছিল দেখো, এগুলো তুলে কত খুশি। যেহেতু কেক কাটিং হয়ে গেছে, আমার আরও বেশি দেরি করব না আর কি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। বাড়িতে গিয়ে আবার ডিনার করে শুতে হবে। রিকে আর কিছু খাওয়াবো না, কারণ এখানে এই যে ফিশ বলগুলো দেখতে পাচ্ছ, ও 2-3টে খেয়েছিল, এটা একটু হয়তো ওর ভালো লেগেছে আর কি, তো তার জন্য ওকে আর রাতে কিছু খাবো না, আমরা অল্প করে খেয়ে নেব, কেননা এখানে এত কিছু খেয়ে আর পেটে জায়গা নেই। কাকে তুমি কি করবে মাম্মা? তো বাজে এখন 1:30, চলে আসলাম, বেকার মেয়ের ঘুম নষ্ট হবে, সকালে অনেক কাজ আছে, তার জন্য বেকার আর বেশি থাকলাম না। জিতেরও সকালে অফিস আছে। এখন আমরা, তুমি কি ও লাঠি মেরে দেবে, ওখানে অনেকগুলো ডগি ছিল, আমাদের তাড়া করেছে তাই তো। ওরে বাবা, ও কুকুরকে লাঠি দিয়ে গুতা মেরে দেবে বলছে, তাই? ও ভীষণ রেগে যায়। আচ্ছা ঠিক আছে, করলো বাবা। ও পাপার তো বাইক নেই, বাইকটা ঢোকানোই, চলো। এটা পাপার বাইক নাকি?